হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। সিলেটে আসলে আমাদের ঘোরার জায়গার অভাব নেই, সত্যি কথা যেটা আসলে জায়গা পাইতে হয়। জায়গা পাওয়ার পরে কিন্তু আসলে ঘোরার জায়গা প্রচুর বের হয়ে যায়। সেরকম একটা জায়গার খোঁজ পেয়েছি, সেটা হচ্ছে শালুটিকরে। জায়গাটার নাম হচ্ছে দামারি বলা হয়, যদিও দামারি একটা এলাকার নাম। দামারির কয়েকটা প্লেসের ছবি বা ভিডিও বলতে পারেন যে বন্ধুবান্ধব সহকারে বা তাদের মাধ্যমে পেয়েছি আর কি। তো আজকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে সেদিকেই। তো সব মিলিয়ে আমাদের সিলেটের ঘোরার জায়গাগুলোর সংখ্যা কম নয়, আর এটি যাওয়ার পথটাও খুব একটা শহর থেকে দূরে নয়। যারা সিলেটে থাকেন অথবা বাইরে থেকে সিলেটে ঘুরতে এসেছেন, সিলেট থেকে শালুটিকে চলে আসতে পারেন। যাওয়ার পথে সুন্দর একটা যে সড়ক যেটা আছে, আশপাশ প্রাকৃতিক একটা পরিবেশ, সেটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর যারা ইতিমধ্যে সাদা পাথর বা এই রোডে যাওয়া আসা করেছেন তারা জানেন এই রোডের ভিউ কেমন। সো বিরক্ত হওয়ার তেমন কোনো কারণ নাই। আর এখন এরপর থেকে আপনার যেতে হবে শালুটিকর থেকে যে রাস্তাটা গেছে, যেটাকে আমরা দামারি যাব, সে শালুটিকের ডান দিকে একটা রাস্তা গেছে, সেদিকে যেতে হবে। তো একটু পরে সেই রাস্তার দিকে আমরা যাব। এই রাস্তা দিয়ে ঢুকতে হয় শালুটিকরের যে এলাকাটায়। এই ডান দিকের যে রাস্তাটা যাওয়ার সময় পাবেন, ওইটা দিয়ে যাবেন। সেখানেও গ্রাম্য রাস্তা, ভাগ্য ভালো এই রাস্তাটা পাকা। আর আরও বেটার একটা ভিউ মিলেছে, কারণ হচ্ছে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, এই কারণে আসলে রাস্তার ভিউটা আরও বেটার লেগেছে। আপনারাই দেখুন, যে কারো পছন্দ হতে বাধ্য। এখানে একটা কথা বলে রাখি, আমরা আসলে যে জায়গার ভিডিও দেখেছি সেই জায়গাটা খুঁজে বের করতে একটু সময় লেগেছে, আর তারপরে এক্স্যাক্টলি খুঁজে পাইনি এখনও। আর চলুন যাওয়া যাক। দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, খুবই সুন্দর ধান ক্ষেত। আর সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এখানে বিশাল বিশাল অনেকগুলো পুকুর। আমরা এত দূর এসেও আমাদের আসলে ভালো লাগছে। আমরা যে মেইন জায়গাতে আমরা যদি যেতে নাও পারি তাও কিন্তু ভালো লাগছে, কারণ হচ্ছে জায়গাটা খুবই অসাধারণ এখন যেখানে আছি। ব্লগিংয়ে ব্যস্ত। আর পুকুরগুলো হচ্ছে মানে দুর্দান্ত, বিশাল বিশাল। এটা আমি এখানে একজন স্থানীয় মানুষের সাথে কথা বললাম, উনি বললেন যে সিলেট শহরেরই একজন লোক, উনি এখানে বেশ কয়েক বছর আগে মাছ চাষের চেষ্টা করেছিলেন। কথা একটাই, এতক্ষণ ঘুরে আসলাম, যেখানে যাওয়ার কথা সেখানে যেতে পারিনি। কারণ একটাই, যে অবস্থায় জায়গাটা খুঁজ পেয়েছিলাম সেই বর্ণনার সাথে এখনকার বর্ণনাগুলা, এখানকার আশেপাশের যারা গ্রামবাসী আছে তারা মিলাতে পারছে না। ফলাফল একটাই, এক্স্যাক্টলি জায়গাটা খুঁজে বের করা যায়নি। আর জায়গাটা শালুটিকরের দামারি, অলরেডি বলেছি আপনাদেরকে। কারণ দামারি আসলে একটা এলাকার নাম, একটা গ্রাম টাইপের এলাকার নাম, কিন্তু আসলে রিয়েলিটি হচ্ছে যে জায়গাগুলো কমপ্লিট ন্যাচারাল একটা ফিলে পাবেন। গ্রামে গঞ্জের এলাকার ফিল যদি নিতে চান এদিকে আসতে পারেন, সবুজের ফিল নিতে পারেন। দেখেন আমার পিছনে কিন্তু একেবারে রাশি রাশি ধান, যেটাকে বলে যেগুলো আমরা আগের জেনারেশন, আমরা যারা 90s কিডস, মিলেনিয়াল কিডসরা যারা আমরা বইতে পড়তাম, সেই রাশি রাশি ধান, এরকমই একটা সিন এখানে আছে। আর এখানে যেটা বললাম যে এখানে নদী, কিছু খাল টাইপের আপনার জলাশয় আছে, লম্বা জলাশয়, আর আশেপাশে আছে। আর এখানে আশেপাশে কয়েকটা পুকুর আছে দেখছি। আর যেটা বললাম যে মানে এক্স্যাক্টলি যে জায়গাটা আমরা খুঁজছিলাম, দামারি শুনে যেটা আসছিলাম, সেই জায়গাটা আমরা পাইনি। তারপরেও যা পেয়েছি খারাপ না। সো যারা সিলেটের আশেপাশে থাকেন বা যদি সিলেট ভ্রমণে আসেন, শালুটিকর থেকে আর বলে দেওয়া বা দেখিয়ে দেওয়া রাস্তাগুলো ধরে চলে আসতে পারেন। দামারির আশেপাশে অনেক জায়গায় দামারির এইভাবে সবুজ শ্যামল আছে, এসে ঘুরে যেতে পারেন, খারাপ লাগবে না। আর ক্লিয়ার কাটই বলে দিই, সহজ একটা ব্যাপার, ন্যাচারাল ফিল, এটা যাদের দরকার তারা এখানে আসতে পারেন। খুব অসাধারণ কিছু এখানে আশা করে লাভ নেই, গ্রাম্য একটা পরিবেশ, এটাই এখানকার বৈশিষ্ট্য। তবে যারা শহুরে ব্যস্ততায়, আমরা যারা খুব বেশি ব্যস্ত, আমাদের প্রাণ যাদের হাঁপিয়ে উঠছে, এই জায়গাটায় এসে আধ ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে যেতে পারেন, ভালো লাগবে। আর শহর থেকে খুব বেশি দূরেও না, সর্বমোট আমাদের প্রায় বলতে পারেন 30 মিনিটের মতো লেগেছে এখানে আসতে। সো উই আর অল ফিলিং গুড। আমরা এখানে 4-5 জন আসছি, আর মোটরসাইকেল নিয়ে আসলে মনে হয় বেটার হবে। তবে শালুটিকর বাজার থেকে সিএনজি দিয়েও আসতে পারেন, বাকিটা আপনাদের ইচ্ছে। তো চলুন জায়গাটা একটু ঘুরে দেখি। সবুজে শ্যামলে জলাশয় একাকার, সব মিলিয়ে এটা হচ্ছে কথা। হ্যাঁ,
আমি কথা বলছি, তুমি কথা বলো না কেন? এখানে ফ্রিতে যুগ পাওয়া যায়। হ্যাঁ, এই যে ঠিক আছে। এটা হচ্ছে সিনেমেটিক, এটাকে বলে সিনেমেটিক শট। টিপলদার কাছ থেকে শিখে নেন সিনেমেটিক শট কীভাবে দিতে হয়। না, এখানে ফ্রিতে যুগ পাওয়া যায়। দেখছেন অবস্থা চিকেন শর্মা? ফ্রিতে কিন্তু যুগ চাষ। হ্যাঁ, চিকেন শর্মা, ঠিক আছে, বুঝতে পারছি। এই যেটা পুকুর, এই পুকুরে কিন্তু যুগ চাষ হয়। হ্যাঁ, নেমে দেখেন, যারা আসবেন নেমে দেখতে পারেন, কয়েকটা যুগ ফ্রিতে নিয়েও যেতে পারেন, সমস্যা নেই, যেহেতু এই যুগের জন্য কোনো ট্যাক্স নাই। ওবার সামনে হতে আরো আরও যাওয়া যাবে নাকি? যে পুকুরের আশেপাশে ছিলাম সেটার মোটামুটি শেষ মাথায় চলে আসছি। আর এই জায়গার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা দেখেন, অনেকগুলা গাছের সারি। এক্স্যাক্টলি যদি বলি, অনেকগুলা গাছ। এটা হচ্ছে কথা, যারা এখানে যতটুকু আমি জানলাম, জিজ্ঞেস করে জানলাম, ফিশারিজ মাছ চাষের জন্য এখানে গাছগুলা মানে পুকুরের মাটি প্রোটেকশন করার জন্য, ঠিক আছে। যেহেতু এই জায়গাগুলোতে যে মানে খুব ইজিলি পানি জমে, এই জন্য অনেকগুলো গাছ রোপণ করা হয়েছিল। সামহাও যেগুলা সৌন্দর্যনাক বাড়িয়ে দিয়েছে জায়গাটার, হচ্ছে কথা। মনে হচ্ছে মেইন জায়গায় ঢুকে গেছি মনে হচ্ছে। আমাদের লক্ষ্য যে জায়গায় ছিল এই জায়গাটা কিন্তু এটা কাছাকাছি চলে আসছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা। একটু সাবধানে হাঁটতে হবে। তবে ভাগ্য ভালো যে কদিনে বৃষ্টি হয় নাই, বৃষ্টি হলে বিপদে ফেলে দিত। তাহলে ভিউয়ার্স দেখলেন, আসলে এটার জন্য এসেছিলাম, এই জায়গাটার জন্য। খোলামেলা একটা জায়গা, চারপাশে গাছের সারি আছে। এই যে জায়গাটা দেখছেন, ওই জায়গাটাই অ্যাকচুয়ালি বিভিন্ন ভিডিওতে এবং বন্ধু বান্ধবরা ওই গাছের ভিতরে ছবি উঠেছিল গিয়ে, ওইটা দেখেছি, ওইটার জন্যই আসা। তো যাই হোক, সব মিলিয়ে একটা ভালো ফিল পেয়েছি। মাঝখানের একটা খালি জায়গার মধ্যে জায়গাটা একটু গর্ত টাইপের একটা জায়গা, যার কারণে পুকুরের মতো জলাশয়ের মতো হয়ে গেছে। বাট আশেপাশের যে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমরা যারা গিয়েছিলাম তারা ফ্যান হয়ে গেছি ওই জায়গাটার। আমার মনে হয় একটু যদি বর্ষা এবং শীতের মাঝামাঝি সময় যদি যাওয়া যায়, তাহলে হয়তো একটু বেটার লাগবে। সব মিলিয়ে এই যে দেখুন রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে আমরা ব্যাক করেছি। তো রাস্তাটা একটু মানে কি বলবো, বুঝে শুনে চলতে হয়, কারণ যথেষ্ট পরিমাণ আগাছা আছে, কাদামাখা। সো একটা কি বলবো, ফুললি গ্রাম্য ভাইব আছে, এই জন্য একটু দেখে শুনে চলতে হয়। তো এই নিয়ে আমাদের আজকে যাত্রা শেষ হয়ে গেল। আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, যে শুক্রবারটা এসেছিলাম, শুক্রবারটা আমার মাঠে মারা যায়নি সময়, যদিও জায়গাটা খুঁজে পাই নাই, তারপরেও জায়গাটা মানে লাস্ট খুঁজে পেয়েছি, ভালো লাগেছে, এই হচ্ছে কথা। তো আপনারা চাইলে আসতে পারেন, বেশি দূরে না, শহর থেকে এখানে আসতে 30 থেকে 35 মিনিট সর্বোচ্চ লাগবে। যদি শালটিকর চলে আসেন, শালটিকর থেকে চাইলে হেঁটেও আসতে পারেন, 5-6 মিনিট লাগবে হেঁটে আসলে। বাইক থাকলে 2-3 মিনিটে চলে আসতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।